আজকে আমরা দেখবো পাইথনের সিনট্যাক্স এবং স্টেটমেন্ট আসলে কি। সো ফার্স্ট অফ অল আমি আমার ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করছি, এটার নাম দিছি আমি পাইথন। তো আগের টিউটোরিয়ালের মতন পাইথন কোড কিভাবে রান করতে হয় সেটা আপনারা জানেন। সো একটা ফোল্ডার তৈরি করছি এবং এই ফোল্ডারের ভিতরে আমি একটা ফাইল তৈরি করছি, সেটার নাম দিছি main.py এবং একটা টেক্সট ফাইল তৈরি করছি যেটার মধ্যে আমি লিখে আপনাকে দেখাবো কিভাবে এগুলা স্টেটমেন্ট আর সিনট্যাক্স আসলে কি। সো এই ফোল্ডারের ভিতরে দুইটা, এই ফোল্ডারটা আমি ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে ওপেন করছি। ওপেন করার পরে দেখেন এই যে পাইথন ফোল্ডারের ভিতরে দুইটা ফাইল আছে, একটা হচ্ছে main.py যেটার মধ্যে আমি পাইথনের কোডগুলো লিখবো এবং উপরে যেটা আছে learn.txt মানে আমি আপনাদেরকে লিখে বুঝাবো। সো টেক্সট ফাইলে আমি আজকে শিখবো যে সিনট্যাক্স, পাইথন সিনট্যাক্স, পাইথন syntax and statement. Python syntax and statements. ওকে, এখন পাইথন সিনট্যাক্স আর স্টেটমেন্ট আসলে বিষয়টা কি। সো ফার্স্ট অফ অল আপনার বুঝতে হবে সিনট্যাক্স। সো সিনট্যাক্স আসলে বিষয়টা কি। সিনট্যাক্স আমরা এক কথায় বলতে পারি নিয়ম, আমি বাংলাতে লিখি নিয়ম, কারণ নিয়ম। সো নিয়ম মানে কি, আমরা যে সময় কি করি, আমরা যে সময় বাংলা লিখি, সো বাংলা লেখার পর একটা নিয়ম কারণ আছে, অর্থাৎ একার উকার দিতে হয়, ঋষিকার দিতে হয়, যখন যেটা প্রয়োজন হয় সেটা আমাদের দিতে হয়। সেই নিয়ম এবং সেই রুলগুলা প্রয়োগ করে আপনার বাংলা লিখতে পারি। সেম ইংরেজি যে ল্যাঙ্গুয়েজটা আছে বা ভাষাটা আছে, সেটাও ইংরেজি যে রুল অ্যান্ড রেগুলেশন গুলো আছে সেগুলা মেনটেন্স করে তারপর আমরা কিছু লিখি। সেম পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আপনার লিখতে হলে বা শিখতে হলে আপনার মাস্ট বি যে পাইথনের নিয়ম কারণ আছে সেটা আপনার মাথায় রাখতে হবে এবং সেই অনুসারে সেটাই কাজ করতে হবে। এটাই হচ্ছে পাইথনের সিনট্যাক্স। ওকে, সো আমি একটু main.py আমি লিখি, এখানে লিখলাম প্রিন্ট হচ্ছে একটা বিল্ডিং ফাংশন, আপনারা জানেন, যেটা হচ্ছে কোনো কিছুকে ছাপিয়ে দেয় বা আউটপুট দেয়। আমি লিখি প্রিন্ট। এখন এই প্রিন্টের এই ইনভাইটেড করার মধ্যে আমি লিখি পাইথন ইজ বেস্ট। সো আমি লিখলাম পাইথন ইজ বেস্ট। সো দেওয়ার পর আমি যদি এখন সেভ দেই এবং সেভ দেওয়ার পর আমি কনসোলটা ওপেন করি, আমার কনসোলটা ওপেন করার পর যদি আমি এখানে লিখি যে পাইথন main.py তাহলে দেখেন এই যে আমাকে এটা ছাপায় দিছে, দেখেন এই যে প্রিন্ট দিচ্ছে পাইথন ইজ বেস্ট, এখানে লেখা আছে পাইথন ইজ বেস্ট। ওকে, সো এই যে এখানে আমাদের ছাপায় দিছে বা এখানে যেন আমাকে দেখায় দিছে, এটা হচ্ছে একটা রুল, মানে এটা সঠিকভাবে লিখছি বলেই কিন্তু আমাকে এখানে ছাপায় দিছে এই প্রিন্ট ফাংশনটা। এখন যদি আমি একটা কাজ করি, যেমন ধরেন এই যে প্রিন্টের ভিতরে আমি এই যে ইনভার্টেড কমা দিছি, এখানে ইনভার্টেড কমা দিছি, এটার ভিতরে আমি লিখছি পাইথন ইজ বেস্ট। আর স্পেলিংটা হয়তো ভুল হয়েছে, আমি স্পেলিংটা লিখি পাইথন। সো এখন একটা ইনভার্টেড কমা আমি তুলে দিলাম, মনে করেন এই ইনভার্টেড কমাটা আমি তুলে দিলাম, দেখেন এখানে একটা ইরর শো করছে, নিচে একটা দাগ আসছে, মানে এটা ঠিকঠাক করে লেখা হয় নাই। ইভেন আমি যদি এখানে লিখি পাইথন main.py, দেখেন পাইথন ইজ বেস্ট আমাকে শো দিছে, ঠিক আছে, এখানে শো করাইছে, ঠিক আছে। কেন শো করছে? কারণ এই ফাইলটাকে আমি সেভ দেই নাই, তো Ctrl+S টিপে আমি সেভ দিলাম, অথবা এই ফাইলটাকে এখানে লেখা আছে সেভে দিবেন। এখন যদি আমি লিখি main.py, পাইথন আগে লিখতে হবে, পাইথন main.py, দেখেন এটা লেখার পরে দেখেন একটা ইরর দিছে, যে এইখানে এক নাম্বার লাইনের মধ্যে একটা ইরর আসছে, আউটপুটটা দিছে না। কেন ইরর আসছে? কারণ পাইথনের একটা রুলস এবং নিয়ম আছে, প্রিন্টের ভিতরে যে আমরা প্রিন্ট করব একটা প্রথম বন্ধনী দিয়া এবং দুইটা ইনভার্টেড কমার ভিতরে, এই ইনভার্টেড কমার ভিতরে তারপর আপনার কিছু একটা দিতে হবে, ইনভার্টেড কমার ভিতরে তারপর কোনো কিছু আপনার লিখতে হবে, না হলে সেটা নিয়মের মধ্যে পড়ে না। সো এখন দেখেন দুইটা, এই যে ইনভার্টেড কমা, এখানে ইনভার্টেড কমা, দুইটা ইনভার্টেড কমার ভিতরে আমি লিখছি, এটা কিন্তু এখন ঠিকঠাক আছে। সো এখন আমি যদি একটা সিনট্যাক্স একটা ইনভার্টেড কমা তুলে দিই, দেখেন এখানে ইরর দিছে এবং কোডটা ঠিকঠাক এক্সিকিউট হবে না। এক্সিকিউট কি? কোডটা রাউন্ড হবে না। তো
এই হচ্ছে পাইথনের সিনট্যাক্স রুল এন্ড নিয়ম, যেটা আমরা শিখতে শিখতে আরো দেখবেন যে পাইথনের সিনট্যাক্স গুলো কিভাবে হতে থাকে। ওকে, সো এটা হচ্ছে আমাদের একটা সিনট্যাক্স। এখন আমরা আসি যে স্টেটমেন্ট আসলে বিষয়টা কি। স্টেটমেন্ট, তো স্টেটমেন্ট বিষয়টা হচ্ছে, মনে করেন আমি লিখছি, প্রিন্ট করি কিছু একটা, লিখলাম মাই নেম ইজ আনোয়ার। ওকে, এখানে আমি একটা লিখলাম, লেখার পরে Ctrl+S দিয়ে সেভ দিলাম, অথবা এই ফাইল থেকে এইখানে সেভে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি লিখলাম এখানে মেইন পাইথন main.py। তো দেখেন এই যে লেখা আছে মাই নেম ইজ আনোয়ার। এখানে আমি আরেকটা কিছু লিখলাম, প্রিন্ট করলাম আরেকটা, মনে করেন এখানে লিখলাম হচ্ছে যেন কি লিখতে পারি, যেন মাই হোম ইজ মাই মেশিন। ওকে, মাই মেশিন। সো মাই মেশিন, আচ্ছা স্পেলিং আপনারা একটু ইগনোর করেন, মাই মেশিন। ওকে, সো আমি Ctrl+S দিয়ে সেভ দিলাম। সেভ দেওয়ার পর আবার যদি আমি কোডটাকে এক্সিকিউট করি, তাহলে পাইথন main.py, দেখেন দুইটাই আমাকে এখানে শো করতেছে। দেখেন মাই নেম ইজ আনোয়ার এবং মাই হোম ইজ মাই মেশিন। সো এখানে যে দুইটা শো করতেছে, এখানে যদি আপনি যতগুলা সাফান এখানে যতই লেখেন না কেন, সবগুলো আপনাকে এক্সিকিউট করে এখানে দেখাবে। এখন এখানে যেন আপনাকে এক্সিকিউট করে দেখাবে, এখন এই যে দেখেন একটা লাইনে আমি লিখছি প্রিন্ট মাই নেম ইজ আনোয়ার, আর একটা লাইনে আমি লিখছি প্রিন্ট মাই হোম ইজ মাই মেশিন। সো এই যে এক একটা লাইন দিচ্ছি, এটাকে আমরা বলি স্টেটমেন্ট। সো স্টেটমেন্ট হচ্ছে, আমরা যে সময় আপনারা যারা পাইথন প্রোগ্রামিং যেহেতু শিখতেছেন, তো পাইথন প্রোগ্রামিং একটা লাইন লেখার পর বা একটা স্টেটমেন্ট শেষ করার পর একটা সেমিকোলন দিলেও হয়, না দিলেও হয়, এটা ম্যান্ডেটরি না। কিন্তু জাভাস্ক্রিপ্ট আপনারা যারা জানেন বা শিখছেন, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে একটা স্টেটমেন্ট লেখার পর সেমিকোলন দিতে হয়। সো পাইথনের ক্ষেত্রে সেমিকোলন দিলেও হয়, না দিলেও হয়, এটা হলো অপশনাল, সেটা ম্যান্ডেটরি না, আপনার না দিলেও হবে। সো এই দুইটাকেও আমরা বলতে পারি একটা স্টেটমেন্ট, অথবা এই যে একটা দুই আমি মুছে দেই, তাহলে এটাকে আমরা বলতে পারি কি স্টেটমেন্ট। সো এই হচ্ছে স্টেটমেন্ট। আমরা যতগুলা কোড লিখবাম, সবগুলা কোডকে একটা স্টেটমেন্ট, অর্থাৎ কিছু কিছু কোডে ভাগ করে, যেমন 4 লাইন 5 লাইন এগুলাকে একটা স্টেটমেন্ট বলতে পারি, অথবা যদি একটা লাইন থাকে এটাকেও আমরা একটা স্টেটমেন্ট বলতে পারি। তো এই হচ্ছে পাইথনের স্টেটমেন্ট আর হচ্ছে পাইথনের সিনট্যাক্স। পরবর্তী ভিডিওতে আমি পাইথনের ভেরিয়েবল নিয়ে কথা বলবো।